নমস্কার বন্ধুরা, আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছবি তো আমরা সবাই তুলি, আমিও তুলি, সবাই তোলে। তো সেই ছবির কম্পোজিশন সম্বন্ধে আজকে কিছু বলবো বা ছবি প্র্যাকটিক্যাল করব। মানে এটা বলার থেকে প্র্যাকটিক্যাল করাটা বেটার। তো প্র্যাকটিক্যাল করব, সেটা আমি ওই 50mm লেন্সেও কিছু তুলবো, 80-200 কিছু তুলবো। মেন কম্পোজিশনটা মানে একটা ফ্রেমে কতটা হেডরুম রাখবেন, কতটা লুকিং রুম রাখবেন, গোল্ডেন আই রুল যেটা কি বলে। তো এই সব ব্যাপারগুলোই, ব্যাকগ্রাউন্ডটা কী রাখবেন, কি হলে ভালো হয়, এইসব ব্যাপার নিয়ে আজকে কিছু ছবি তুলব। আর আমার সাথে আজকে যে মডেল থাকবে সে আমার মেয়ে। অ্যাকচুয়ালি আপনাদের আগে বলিনি, সে আমার মেয়ে, ক্লাস 11-এ পড়ে। তো আমার মেয়ে সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে আমি কি তুলছি। ঠিক আছে, আমি কি তুলছি বা মানে সাবজেক্ট হওয়া এটাই উচিত যে ফটোগ্রাফার কি ছবি তুলছে, মানে মডেলটা এখানে সাবজেক্ট নয়। কাকে আমি মডেল হিসাবে ইউজ করছি সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমি কি বলছি আর কি ছবি তুলছি আর কি কম্পোজিশন পাচ্ছি, সেটাই আজকে সাবজেক্ট। এটাই হওয়া উচিত। চলুন আজকে কিছু প্র্যাকটিক্যাল করি, দেখাই আপনাদের। তো এখন আমি যে শট নেব, এইখানে একটু গাছ থাকবে ফোরগ্রাউন্ডে, আর মডেলের থেকে ডান দিকে আমি ওর স্পেসটা রাখবো, মানে ওর লুকিং রুমটা, এটাকেই বলে লুকিং রুমটা ডান দিকে রাখবো। আর হেডরুমটা হালকা রাখবো মানে ওটা গোল্ডেন আই রুল যেটাকে বলে, সেই গোল্ডেন আই রুল মানে মানে টোটাল ফ্রেমের ওয়ান থার্ডের লেভেলে আপনার লুকিং আই এরিয়াটা থাকে। তো সেটা মেনটেন করেই আমি ছবিটা নিচ্ছি। আর বাঁদিকে হালকা জায়গা থাকবে, মডেলের ডান দিকেই বেশি জায়গাটা রাখবো। তাতে কি হয়, ছবিটা দেখতে ভালো লাগবে। দেখুন, আর অ্যাপারচার 1.8, শাটার স্পিড 400, আর আইএসও 400, আর শাটার স্পিড হচ্ছে 1250 রেখেছি। দেখুন কিরকম আসে। একটু এইদিকে লুক, ফাইন। তো এখন আমি এই ফুলের সাথেও একটা ছবি নেব। তো এখানে আমি ব্যাকলাইটটা, আমার সানটা চলে গেছে, মানে ওইটাই আমার ব্যাকলাইট হয়ে যাচ্ছে, মানে এগেন্স্ট স্কাই হয়ে যাচ্ছে। তো তার জন্য কি হবে, ফেসটা আমার একটু কালো হবে। ঠিক আছে, তো ফেসটা যাতে কালো না হয় তার জন্য আমি এই ফ্ল্যাশটা ইউজ করছি। তো এখান থেকে দেখুন, এখান থেকে আমি একটা ফ্ল্যাশ, গোডক্সের একটা ফ্ল্যাশ দিয়েছি যাতে ফেসটা একটু কালো না হয়। তো এগেনস্ট সান, তো সেটার জন্যই আমি ফ্ল্যাশটা ইউজ করছি। দেখি এবার কীরকম আসে। বাহ, ফাইন। মোটামুটি আরেকটা নিচ্ছি। লুকটা একটু আপ হবে, হ্যাঁ, অতটা না, হ্যাঁ, ফাইন। বাহ, ফাইন। দেখুন এই ছবিটা দেখুন, আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, আমি এমনি বলছি। ছবিটার মানে ও ফ্লাওয়ারের দিকে লুকটা একটু রেখেছে, আর সেটাও ওর ডান দিকে আবার সেই আমি স্পেসটা বেশি রেখেছি। তো এই কম্পোজিশনগুলো হলে কী হয়, দেখতে ছবি ভালো লাগে। তো কম্পোজিশনের ওপর খুব ম্যাটার করে। আপনি ছবি যাই তুলুন, কিন্তু কম্পোজিশনটা যদি একটু ভালো হয়ে যায় তখন ছবি অটোমেটিক দেখতে ভালো হয়ে যায়। তো এখন যেই ছবিটা নেবো, দেখুন ওকে এই এতগুলো গাছের মাঝখানটায় রেখেছি, আর আমি ফ্ল্যাশটা মানে আমি ওই গাছের নিচে রেখে দেবো, মানে নিচ দিয়ে লাইটটা আমি দেওয়ার চেষ্টা করবো, তাতে কীরকম আসে। আর ওর মিড শটই একটু নেবো, লং শট এখান থেকে আমি 50mm পাবো না, তো মিড শটই পাবো। তো মিড শটটা নিয়ে দেখি। এখানটাই নিতে ফাইন, ফাইন, ফাইন। দেখুন ছবিটা দেখুন, অসাধারণ এসছে, অসাধারণ। আপনি দেখুন
সব কিছু ব্যাপার। এই যে লাইটটা আমি কোথায় ইউজ করলাম, এইটাই হচ্ছে মজার ব্যাপার। ছবির বললাম যে না, লাইটটা দেখুন একদম নিচ থেকে ওকে আমি চিন ডাউন করতে বললাম। চিন ডাউন করতে বলা মানে ওর ফেস লাইটটা আমি পুরো পেয়ে যাচ্ছি। লাইটটা দেখুন কোথায় লাগিয়েছি। এইটা হচ্ছে ছবির মেন ব্যাপার। ছবি খালি তুললেই হবে না, ছবির কম্পোজিশন, যেটা বললাম কম্পোজিশন একটা বিশাল ফ্যাক্টর। আর লাইট, এখন তো লাইট আমার একদম ডাল হয়ে গেছে, তো তাতেও আমি পাচ্ছি ISO 400, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম ISO কম রেখে যাতে ছবি তুললে ভালো হয়, আমি 400 রেখেছি। তো 400 আমি এখনও ফ্ল্যাশ ছাড়াও আমি ভালো ছবি পাবো, কিন্তু এগেনস্ট সান তো, যার জন্য আমি ফ্ল্যাশটা ইউজ করছি। দেখি আর একটা ছবি নেই, আর একটু লো অ্যাঙ্গেল নেই। বাহ, রেডি, সুন্দর। দেখুন আপনারা ছবিটা একবারই তো আসুন, দেখুন ফেস লাইটটা কত সুন্দর বেরিয়েছে, দেখেছেন? এগেন্স্ট সান ফেস লাইটটা, মানে সানটা নেই কিন্তু ওই পাশটাই সূর্য অস্ত হচ্ছে। তো তার জন্যই আপনার মানে ফেস লাইটটা পাওয়ার জন্যই আমি এই ফ্ল্যাশ লাইটটা ইউজ করলাম। তো এখন একটা টোটাল লং শট নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? একটা লং শট নিচ্ছি, কীরকম আসে দেখি। একটু ব্যাক, লিন ব্যাক, মানে কোমরটা একটু ঢোকা এদিকে, হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু এইদিকে, নাহলে পাটা দেখা যাচ্ছে, আরও আর একটু, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ফাইন। ক্যামেরা সেটিংস আমি স্ক্রিনে দিয়ে দেবো। বাহ, সুন্দর। এখন একটা মিড শট নিচ্ছি, মিড শটটা দেখুন কীরকম আসে, মানে টোটালি কম্পোজিশনটা মানে চেষ্টা করছি বেটার করার। রেডি, ফাইন। এই যে এটা না, এটা না, এটা না, এটা, 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 কোলে আসো, কোলে। তো দেখছেন আরেকজন মডেল চলে এসছে, এত সুন্দর মডেল। এরকম মডেল দেখেছেন? ফুলের মতন মডেল, ঠিক আছে, পুরো ফুল। এই ফুলের সাথে যদি ওর ছবি তুলি কীরকম হয়, ওর সাথে একটা স্পেশাল অফিসে ওকে একটা কোলে নে, একটা ছবি নিতে ওর সাথে, কীরকম আসে দেখি। এই যে এই যে ঘোরা ঘোরা, হ্যাঁ এই তো। আরে এইটা একটু তুল, এটা লাগবে না, এত গরম পড়েনি, এত ঠান্ডা পড়েনি। আচ্ছা ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে তাকা, এদিকে তাকা, হুই হুই, এই যে আমার দিকে, আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, এই যে ন্যাচারাল তাকা, ওইদিকে তুমি, হ্যাঁ লাগতো এদিকে, হ্যাঁ ব্যাস, এই যে এই যে এই তো, দেখেছেন? অসাধারণ ছবিটা আসলো, দেখুন এই বাচ্চাদের ছবি না, মানে অসাধারণ ছবি আসলো, অসাধারণ। দেখুন কি সুন্দর চলে আসলো। এটা মানে হয়ে যায়, মাঝে মাঝে হয়ে যায় না, মানে একটা ভালো ছবি হয়ে যায়। এটা কিন্তু আমার কোনো লাইট কোনো সেটিং করতেই পারলাম না, মানে আগের এক্সপোজার যেটা ছিল সেটাতেই মারলাম, তো তাতেই দেখলাম ভালো চলে আসলো। এইগুলো আবার মাঝে মাঝে ওই হয়ে যায়, কীভাবে হয় সে আমিও জানি না, কেউ জানে না। এই দেখতে পাচ্ছিস? আরে কে রে, কে রে এটা? দেখুন এখন যে ছবিটা নেব আমি, কিন্তু এটা এর হেডরুমটা একটু বেশি রাখবো। কারণ কি, কারণ এই যে টপটা রয়েছে প্লাস পেছনের গাছটা, এই দুটো নিয়ে ওর হাফ বাস নেব ছবিটা, কিন্তু আমি হেডরুমটা একটু বেশি রাখবো। সেক্ষেত্রেও দেখবেন সেটারও একটা কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কত সুন্দর লাগে সেটাই দেখাচ্ছে। আর একটু হালকা, ব্যাস 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 ব্যাস, দেখুন কি সুন্দর ছবিটা আসলো। মানে আজকে কি হয়েছে বলুন তো, আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি, তো স্ট্যান্ড ফ্যান কিছু আনিনি, জাস্ট ক্যামেরাটা নিয়ে এসেছি, ভাবলাম যদি কিছু একটা হয়, তো সেইভাবেই ছবিটা তোলা। তো লাইটের স্ট্যান্ড ফ্যান কিচ্ছু আনিনি, তো যার জন্য চেষ্টা করছি এক হাতে, বা আরেকজনকে একটু, মানে আরেকজনের নাম বলছি না,
সে আমার খুব কাছের লোক, তাকে এখন ক্যামেরা দেখাতে পারছি না, তো সেও আমাকে একটু হেল্প করছে, যে লাইটটা ধরে মাঝে মাঝে হেল্প করে দিচ্ছে, তো তাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস এবার আপনাকে বলি, আমি আগের এপিসোডে বলেছিলাম যে ফ্ল্যাশ ফটোগ্রাফিতে যদি শাটার স্পিড যদি বেশি থাকে পেছনটা কালো হয়ে যায়। এখন যে আমি ছবিটা নিলাম, আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, তো এখন যে ছবিটা নিলাম আমার শাটার স্পিড ছিল 2000, তো পেছনটা আমার কালো এসছে, তো আমি শাটার স্পিডটা একটু কমাচ্ছি, আর অ্যাপারচারটা দরকার হলে একটু বাড়িয়ে দেবো। অ্যাপারচারটা করছি 3.4 রাখছি, অ্যাপারচারটা 4 রাখছি। এবার দেখুন ছবিটা কিরকম আসে। রেডি? বাহ, সুন্দর। দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা আমার কিছুটা লাইট পেয়ে গেছে, কিন্তু আমি লাইট তো এমনিই কম দেখতে পাচ্ছেন পেছনে, তো ভিডিওতে হয়তো আপনারা ভাবছেন যে লাইটটা অনেক বেশি, কিন্তু বাস্তবে লাইটটা অনেকটা কম, আর ডার্ক, সবুজটা পুরো ডার্ক, তো সেক্ষেত্রে আরও একটু তাও কিন্তু আগের শটের সাথে এটা অনেকটাই তফাৎ। এইবার শটটা নেব, দেখুন এইখানে দেখুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তো এই বিল্ডিংয়ের পিলার আর দেয়াল রয়েছে, প্লাস সবুজ গাছ, তো অসাধারণ ছবিটা আসবে। সেক্ষেত্রে আমি করবোটা কি, আমি এখন প্রথমে 50mm নিচ্ছি, আর তারপরে 2.8 আপনার 80-200 লেন্সের নেব। দেখুন মজাটা কীরকম আসে ব্যাকগ্রাউন্ড। এখানটা দাঁড়া, এইটা একটু এইভাবে দাঁড়ানো যায় না, দেখ এইভাবে সাপোর্ট দিয়ে, হ্যাঁ সাপোর্ট দিয়ে সাপোর্ট দে, হ্যাঁ হ্যাঁ, চুলটার দিকে সরা, আরো বাহ ফাইন। এবার আমার দিকে লুক, বাহ। আচ্ছা, এই লাইটটা এবার আমি নিচ দিয়েই দিচ্ছি। কে আছে তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই আসো, এদিকে আসো, ওই যে ওখানে, চলো, রেডি? তো দেখুন এবার ছবিটা কিরকম আসে। লাইটটা আমি নিচে দিয়েছি আবার, ঠিক আছে? দেখুন ছবিটা কিরকম আসে, ফাটাফাটি। আর একটু, এবার একটু আমার দিকে, আর একটু এদিকে, এইখানটা লুক, এই যে আমার হাতে, হ্যাঁ এই যে লাইটের যে শেডটা অসাধারণ এসছে, মানে আপনারা ছবি আমি দেখাবো স্ক্রিনে, মানে সব কিছু না, টোটালটা ছবি হচ্ছে লাইট আর কম্পোজিশন। তারপরে সেটিংস তো একটা আছেই, তো সেই সেটিংস তো আপনাকে মেনটেন করতে হবে, সে আমি আগের এপিসোডে সব অনেকবারই বলেছি, তো সব ঠিক আছে, কিন্তু লাইট আর কম্পোজিশন ছবির গুণগত মানটাই বাড়িয়ে দেয়। দেখুন এখন শটটা যেটা নেব সেটা হচ্ছে এই গাছের মাঝখানে একটা ফাঁকার মতন রয়েছে, ওর খালি ফেসটা নেব, আর লাইটটা আমি নিচ দিয়ে দিয়েছি। দেখুন কম্পোজিশন প্লাস লাইটিংটা কত সুন্দর আসে। এখন 2.8 লেন্সে নিচ্ছি, আর 80-200 লেন্সটা। রেডি? আর একটু এই পাশে, হ্যাঁ ফাইন, ব্যাস। অসাধারণ আছে, অসাধারণ লাইটিংটা, অসাধারণ, মানে শ্যাডো লাইট সব মিলিয়ে। তো দেখুন এখন পেছনে একটু স্কাই দেখা যাচ্ছে, পেছনে গাছ, সামনে গাছ, এইখানে গাছ, তো আলো আধারি একটা ব্যাপার রয়েছে, এই আলো আধারিটাই রাখার চেষ্টা করব, প্লাস কম্পোজিশনটা একটু একটু ওয়াইডে রাখবো, তাহলে ভালো লাগবে দেখতে। লাইটটা কীভাবে দেখি এইখানে নিচে দিয়ে একবার দেখি কীরকম আসে, তাহলেই বুঝতে পারবো। নিচে দিলাম লাইটটা, আর এখানে দেখি এবার আলো আধারিটা কীরকম আসে। আচ্ছা বাবা, তুই আর একটু পেছা, ব্যাস ফাইন, আর একটু পেছা, আর একটু সামনে, এইদিকে সামনে, হালকা একটু সামনে,
ব্যাস ফাইন। এবার আমার এইখানটা লুক, এই যে হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ ফাইন, রেডি। অসাধারণ এসছে, অসাধারণ অসাধারণ ছবি। এই যে বললাম যে না, পেছনে আলো আধারি লাইট প্লাস সাবজেক্ট, অসাধারণ। তো এখন একটা ফুল ফিগার নিচ্ছি, দেখি কীরকম আসে, মানে তাহলে নিচের ইয়েটাও মানে বাগানটাও সুন্দর লাগবে। বাবা আমি তো পাচ্ছি না, আরও পেছাতে হবে। এইবার দেখি, ফাইন ফাইন ফাইন, রেডি, বাহ, হ্যাঁ ফাইন ফাইন, একদম একদম রেডি। দেখুন কি সুন্দর কম্পোজিশন, কম্পোজিশন একটু দেখাও, কম্পোজিশন আলাদা ছবির মাত্রা যোগায়। তো দেখুন ওই যে এই লাইটটা কিন্তু আমি অন রেখেছি, কারণ কি লাইটটা আমার কম হচ্ছিল, এই লাইটটা দিলে একটু পাচ্ছি লাইট, ঠিক আছে, প্লাস ফ্ল্যাশের লাইটটা, আর লাইটটা এই নিচ থেকে দিয়েছি। টোটাল ডিপেন্ড করে লাইটিংয়ের ওপর, ছবি ডিপেন্ড করে লাইটিং এবং কম্পোজিশন, বারে বারে বলছি। তো লাইটিং এবং কম্পোজিশন যদি ঠিকঠাক করতে পারেন, ছবি অসাধারণ হয়, অসাধারণ। তো দেখুন আমি এখন লাইটটা এইখান থেকে দেওয়ার চেষ্টা করব, এখান থেকে ফাইন। আর শটটা নেব মানে গোলাপ প্লাস ওই যে পেছনে সুপারি গাছগুলো দেখছেন, সেইভাবে শটটা নেব। কি দারুণ আসে দেখুন, ফোকাসটা নিচ্ছে, লো লাইট হয়ে গেছে। হ্যাঁ রেডি, বাহ, আর একটা নেবো, তুই ওই ফুলের দিয়ে টাকা, হ্যাঁ অতটা না, হ্যাঁ ফাইন ফাইন, ফাটাফাটি ফাটাফাটি। আরেকটা নেবো, আরেকটা নেবো, একবারে একটা শট নিলে হবে, একটু দু একটা তো নিতে হবে, তবে তো মজাটা আসে। হ্যাঁ এই 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 থাক, এই 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 এই, ও কি ছবি, ছবি ছবি কথা বলে। তো দেখলেন এই কম আলোতেও একটু ফ্ল্যাশ আর একটু ফ্ল্যাশ ছাড়া এইভাবে কিছু শট নিলাম। তো কেমন লাগলো, মানে মেন আমি আজকে সাবজেক্ট করেছিলাম কি কম্পোজিশন। তো কম্পোজিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ছবি, প্লাস লাইটটা একটা ম্যাটার করেই। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে হয় আমাকে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।